কোন কোন পাখি বাড়িতে আসা অত্যন্ত ভালো? কোন কোন পাখি বাড়িতে এলে বুঝবেন আর্থিক উন্নতি হতে চলেছে? এই প্রশ্নের উত্তরই আজ আপনারা খুঁজে পাবেন এই ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, আমার শ্রীদাম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, পাখিরা যখন আমাদের বাড়িতে আসে তারা কি সাথে কোনো বিশেষ সংবাদ নিয়ে আসে? কোনো বিশেষ সংকেত দেখায় আমাদের? কিভাবে তা জানবেন? চলুন আজকে আমরা সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে নেই এই ভিডিওটিতে। তবে এই তথ্য আরও গভীরে জানার আগে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না। তাহলে আসুন এবার ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পাখিরা প্রায় পার্থিব এবং আধ্যাত্মিক জগতের মধ্যস্থতাকারী হিসেবে দেখা যায়। তাদের উড়ার ক্ষমতা এবং সকল প্রকার দূরত্ব অতিক্রম করার উচ্চতা উচ্চ শক্তি বা আধ্যাত্মিক প্রাণীদের সাথে যোগাযোগের প্রতীক হিসাবে ধরা হয়ে থাকে। অনেক আধ্যাত্মিক ঐতিহ্যে পাখিরা আত্মা বা আত্মাদের সাথে যুক্ত। তাদের উড়াকে আত্মার যাত্রার রূপক হিসাবে দেখা হয়, যা জীবন ও মৃত্যুর মধ্যে চলন্ত বা পার্থিব উদ্বেগ অতিক্রম করে। পাখিরা আকাশে অবাধে উড়ার ক্ষমতা পার্থিব সংযুক্তি এবং সীমাবদ্ধতা থেকে মুক্তির প্রতিনিধিত্ব করে। এই স্বাধীনতা আধ্যাত্মিক জ্ঞান, সীমা অতিক্রম এবং চেতনার উচ্চ স্তরে আরোহণের প্রতীক। নানা শাস্ত্র পুরাণে লেখা আছে যে কিছু পাখি গাইড বা রক্ষক হিসাবে কাজ করে, ব্যক্তি বা সম্প্রদায়কে আধ্যাত্মিক দিক নির্দেশনা করে, প্রজ্ঞা এবং সুরক্ষা প্রদান করে। পাখিদের চেহারা বা আচরণ প্রায় আধ্যাত্মিক রাজ্য থেকে একটি বার্তা হিসাবে ব্যাখ্যা করা হয়। বিভিন্ন পাখি বিভিন্ন বার্তা বা লক্ষণের প্রতীক হতে পারে, যা ব্যক্তিদের তাদের আধ্যাত্মিক যাত্রা বা জীবনের পথে পরিচালিত করে। প্রকৃতির সাথে পাখিদের ঘনিষ্ঠ সংযোগ আছে। প্রাকৃতিক জগতের সম্প্রীতি, ভারসাম্য এবং আত্মসংযুক্তার প্রতীক হিসাবে তাদের আধ্যাত্মিক তাৎপর্যকে ব্যাখ্যা করে। পাখিদের পর্যবেক্ষণ পরিবেশ এবং এর মধ্যে থাকা আধ্যাত্মিক শক্তির সাথে গভীর সংযোগ গড়ে তোলে বলে বিশ্বাস করা হয়। তাহলে বন্ধুরা, সামগ্রিকভাবে পাখিরা গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে। তারা একরকমভাবে ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপন করে। তাই তাদের উপস্থিতি মানব চেতনা এবং আধ্যাত্মিকতায় তাদের স্থায়ী তাৎপর্যকে বোঝায়। বন্ধুরা, কখনো পাখিদের ডাক মন দিয়ে শুনেছেন? পাখিদের কণ্ঠে মধুরতা ও সরলতা মিশে থাকে। এই ডাক মন দিয়ে শুনলে মন প্রফুল্ল হয়ে ওঠে, আর তা একেবারেই কৃত্রিম নয়। এবার চলুন জেনে নেওয়া যাক সে পাখিগুলির সম্পর্কে। নাম্বার 1, পেঁচা। আমাদের তালিকায় প্রথমেই আছে পেঁচা। জানেন তো বন্ধুরা, পেঁচা শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বে এদের দেখা যায়। আমাদের গৃহে যদি কখনো সাদা লক্ষ্মী পেঁচা এসে বসে তাহলে জানবেন আপনারা কোনো শুভ সংবাদ পেতে চলেছেন। এমনকি আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতিও হতে পারে। নাম্বার 2, কাক। এবারে তালিকায় আছে কাক। যেহেতু কাক সাধারণভাবে সব জায়গাতে দেখতে পাওয়া যায়, তাই আমরা কাককে বিশেষ কোনো গুরুত্ব দেই না। কিন্তু বন্ধুরা, কাকও আমাদের জন্য শুভ বার্তা বহন করে নিয়ে আসতে পারে। আপনারা যদি কখনো কোনো কাককে কোনো জলভর্তি পাত্র থেকে জল খেতে দেখেন, সেটি কিন্তু শাস্ত্রমতে অত্যন্ত শুভ বার্তা, কারণ এর ফলে গৃহে সুখ সমৃদ্ধি আসে। তাই বন্ধুরা, যদি সম্ভব হয় তাহলে আপনারা আপনাদের বাড়ির কোনো স্থানে কোনো একটি মাটির পাত্রে জল ভর্তি করে রাখবেন, যা কাক এসে পান করতে পারবে। যদি সে জল কাক নাও পান করে কিংবা অন্য কোনো তৃষ্ণার্ত পাখি পান করে, তাতেও আপনি পুণ্য লাভ করবেন। নাম্বার 3, ময়ূর পাখি। এবার আমাদের তালিকায় তৃতীয় পাখি ভগবান কার্তিকের বাহন ময়ূর। কোনো শুভ কাজে যাওয়ার হলে বাড়ি থেকে বেরোনোর সময় যদি পথে ময়ূর দেখতে পান বা ময়ূরের ডাক শুনেন, তাহলে জানবেন যে সেটি অত্যন্ত শুভ একটি সংকেত। জানবেন এরকম হলে আপনারা যে কাজে বেরিয়েছেন সেই কাজটি অবশ্যই সফল হবে। এবার চলুন বন্ধুরা, আমরা পাখিদের বিষয়ে আরও কিছু জ্ঞান আহরণ করি। যদি বন্ধুরা আপনাদের গৃহে কোনো পাখি এসে বাসা বাঁধে
তাহলে জানবেন আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি কোনোদিনও কমতি হবে না এবং অর্থনৈতিক উন্নতি হবে। তাই বন্ধুরা, কখনো বাড়িতে পাখির বাসা থাকলে সেটিকে নষ্ট করে ফেলবেন না। আবার যদি কখনো আপনাদের গৃহে বা উঠানে কিংবা কোনো ছাদে অনেকগুলি পাখি এসে বসে, তাহলে জানবেন আপনাদের গৃহে খুব শীঘ্রই কোনো এক শুভ শক্তির আগমন হতে চলেছে কিংবা কোনো অতিথি আসতে চলেছে। বন্ধুরা, আপনারা যদি পাখিদের ভালো করে লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন পাখিরা বড্ড ভীত প্রকৃতির হয়ে থাকে। তারা সহজে কোনো মানুষের সংস্পর্শে আসতে চায় না। কেউ কাছে ডাকলে তারা উড়ে পালিয়ে যায়। কিন্তু যদি কখনো পাখিরা আপনার কাছে আসে বা আপনাদের হাতে কাঁধে বসে, তাহলে জানবেন শুভ শক্তি বা পজিটিভ এনার্জি আপনাদের ঘিরে রয়েছে। এমনকি আপনাদের গৃহে আপনাদের বাড়ির সব কিছুই অত্যন্ত পবিত্র। এমনকি কোনো পাখি যদি আপনার গায়ে হঠাৎ করে মলমূত্র ত্যাগ করে, সেটিকে কিন্তু শাস্ত্র মতে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর অর্থ হলো আপনারা খুব শীঘ্রই কোনো না কোনো মাধ্যম দিয়ে অর্থ উপার্জন করতে চলেছেন কিংবা সম্পত্তি আপনাদের জীবনে আসতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল পাখিদের দ্বারা পাঠানো বিশেষ কিছু সংকেত। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না। আর আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।